আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। ফরিদপুর ৪ আসনের সাবেক সাংসদ ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাতে তাকে গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি। ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে তৎকালীন ফরিদপুর ৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন কাজী জাফরুল্লাহ। পরে ২০১৪ ও ২০১৮ সালে ফরিদপুর ৪ আসনে নৌকা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের কাছে পরাজিত হন। সবশেষ ২০২৪ সালের নির্বাচনেও নিক্সন চৌধুরীর হেরে যান আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নিজ বাড়ি ঠাকুরগাঁওয়ে আসার আমন্ত্রণ জানিয়েছে। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। বুধবার বিকেলে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার সমীর উদ্দিন স্মৃতি মহাবিদ্যালয় মাঠে এক জনসমাবেশে এই আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে থেকে সকল মামলার মোকাবেলা করেছেন, কারাগারে থেকেছেন, তবুও দেশ ছেড়ে পালাননি। আর আওয়ামী লীগ তাদের কর্মকাণ্ডের জন্য মানুষের চোখে এত ঘৃণিত যে দেশে থাকার মতো অবস্থা নেই। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার আশ্বাস দিয়ে মির্জা ফখরুল যৌক্তিক সময়ের মধ্যে দেশ সংস্কার করার তাগিদ দেন। সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির সহসভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা। তিনি অল্প সময়ের জন্য ওই অসুস্থ অবস্থায় একটা বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্যে তিনি পরিষ্কার করে বলেছিলেন যে অনেক অত্যাচার হয়েছে, অনেক নির্মমতা হয়েছে, অনেক প্রাণ গেছে, কিন্তু এই মধ্যেও এখন আমরা কোনো প্রতিশোধ নেব না, আমরা শান্তির সঙ্গে সকলকে সঙ্গে নিয়ে দেশ চালানোর চেষ্টা করব। বন্ধুগণ, এই ভ্রাতৃত্ব দরকার, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করার দরকার নাই। প্রায় ২ মাস বন্ধ থাকার পর উৎপাদনে ফিরল রাঙামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী পেপারস মিল। বুধবার রাত থেকে উৎপাদনে ফিরেছে প্রতিষ্ঠানটি। এর আগে ১৮ জুলাই কাঁচামাল সংকট ও কারিগরি ত্রুটির কারণে প্রতিষ্ঠানটির উৎপাদন বন্ধ হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী পেপার মিলসের মহাব্যবস্থাপক আবুল কাশেম জানান, বুধবার সকাল থেকেই কেপিএম এর উৎপাদন চালু করার উদ্যোগ নেওয়া হয়। বিভিন্ন যান্ত্রিক ত্রুটি মেরামত শেষ হয়ে রাত থেকেই কার্যক্রম শুরু হয়। বর্তমানে মিলসের কাগজ উৎপাদনে কাঁচামাল হিসেবে পাল্প ব্যবহার করে কাগজ তৈরি করা হচ্ছে। এদিকে ২ মাস পর উৎপাদনে ফেরায় স্বস্তি ফিরে এসেছে কর্ণফুলী পেপার মিলের শ্রমিক কর্মচারীদের মধ্যে। খেলার খবর। চেন্নাইয়ে ২ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসে হেরে ব্যাটিংয়ে ভারত শিবিরে প্রথম আঘাত হানেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। দলের ১৪ রানে অধিনায়ক রোহিত শর্মার উইকেট তুলে নেন তিনি। ১০ বলে ৬ রানের পুঁজিতে সাজ ঘরে ফেরেন রোহিত। দলের ২৮ রানে ওয়ান ডাউনে নামা শুভম গিলকেও সাজ ঘরে পাঠান হাসান মাহমুদ। এর আগে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এম চিদাম্বর স্টেডিয়ামে ১৯৮২ সালের পর এই প্রথম কোনো টস জয়ী দল ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৩৬ রান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।